এক ব্যক্তি হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির নিকট অন্য শহর থেকে এলে তিনি ওনাকে জিজ্ঞেস করলেন, তোমাদের এদিকের মুসলমানদের জিম্মাদারদের কী অবস্থা? তারা কি গরিবদের হক তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে? তারা কি মুসাফিরের হক তারা মুসাফিরকে দিয়েছে? এইভাবে অনেক কিছু জিজ্ঞেস করার পরে তিনি যা জানেন তা তিনি বললেন। তো একসময় ওই ব্যক্তি হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলো যে, হুজুর, আপনার পরিবারের কী অবস্থা? এই কথা বলার সাথে সাথেই তিনি তার কাছে যেই প্রদীপটি ছিল সেই প্রদীপটি নিভিয়ে দিলেন এবং বললেন, থামো। এবং আরেকজনকে বললেন, যাও ওই প্রদীপটি নিয়ে এসে জ্বালিয়ে দাও। তখন ওই প্রদীপটি জ্বালানো হলো। আর ওই প্রদীপটি জ্বালানোর মধ্যে যে ব্যক্তি আসলো ওই ব্যক্তি দেখলো প্রথম প্রদীপটির মধ্যে অনেক পাওয়ার ছিল, দ্বিতীয় যে প্রদীপটি জ্বালানো হয়েছিল সেটার মধ্যে পাওয়ার অনেক কম ছিল, নিভে নিভে অবস্থায়। তখন তিনি বললেন, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বললেন যে, এখন তোমার যা কিছু জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। তো তিনি জিজ্ঞেস করলেন, আপনার পরিবারের সবাই কেমন আছে, পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন শেষের দিকে একবার ওই ব্যক্তি বললেন যে, হুজুর, আমার কাছে আশ্চর্য লাগতেছে, আমি আপনার কাছে আসার পর থেকে আপনি আমার সাথে যখন কথা বললেন একটি প্রদীপ জ্বালানো ছিল যেটার মধ্যে অনেক পাওয়ার ছিল, কিন্তু যখন আমি আপনাকে একটি প্রশ্ন করলাম যে, হুজুর, আপনার পরিবারে তারা কেমন আছে, তখন আপনি সাথে সাথে আমাকে বন্ধ করে দিলেন এবং প্রদীপটি নিভিয়ে দিলেন, এর কারণ কি? তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে প্রথম যেই প্রদীপটি জ্বালানো ছিল সেই প্রদীপটি ছিল বাইতুল মাল এর মাল থেকে ক্রয়কৃত, অর্থাৎ মুসলমানদের মাল থেকে ক্রয় করা প্রদীপ। আর দ্বিতীয় যেই প্রদীপটি জ্বালানো ছিল সেটা হচ্ছে যেটা আমার ব্যক্তিগত, আমার সম্পদ থেকে ক্রয় করা প্রদীপ। তো তিনি বললেন যে, এখানের মধ্যে দুইটা পরিবর্তনের কারণটা কি? তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দা, যে যখন আমি তোমার সাথে কথা বলছিলাম ইসলামিক বিষয়ে বা রাষ্ট্রীয় বিষয়ে, যখন তোমার সাথে মুসলমানদের বিষয়ে কথা বলছিলাম তখন তাদের মাল থেকে আমি কথা বলছি প্রদীপ জ্বালিয়ে। আর যখন তুমি আমাকে আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছো তখন তো সেটা আর আমার ব্যবহার করার অনুমতি নেই, এজন্য আমি সেটা বন্ধ করে দিয়েছি, আমারটা দিয়ে জ্বালিয়ে তোমার সাথে কথা বলছি। সুবহানাল্লাহি আজ্জা ওয়া জাল। ওনার এই কাজ, ওনার এই আমল কতই না সুন্দর, কতই মহান। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম আমলকারী হিসাবে কবুল করুক। অন্যান্য মুসলমানের হক এবং রাষ্ট্রীয় মুসলমানের হক বা রাষ্ট্রীয় যে হকগুলো রয়েছে এগুলো থেকে আমাদেরকে সবসময় হেফাজত থাকার তৌফিক দান করুক। আমাদেরটা আমরা যতটুকু সম্ভব সেটা আমরা ব্যবহার করব, অন্য কারোটা আমরা ব্যবহার করা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।